বন্ধু পূর্ব শাসনল গ্রামের আমার ভাই আমার বাবারা কেমন করে বন্ধু ঘরে বসে আছো? হৃদয় কি পাথরের মতো শক্ত? আশার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখনকার দেখতে পাই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষগুলোর মৃত্যুর সংখ্যা খুবই কম। ইয়াং মানুষগুলো স্পট ডেড, জাগাত শেষ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। এই গত কয়েকদিনের মধ্যে যতগুলো মানুষ আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা মানুষ বন্ধু ইয়াং মেন। অবাক করা ঘটনা, কারণ কর্মটা যেমন রেজাল্টটাও তেমন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যান, আমরা যদি কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 হেঁটে হেঁটে যায়, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, একাধিকবারে হাদিস শরীফটা আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে বন্ধু চলে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বান্দা যদি সারাটা জীবন আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে খোঁজে, আল্লাহ যদি ধরা না দেয় বান্দা কোনদিন আল্লাহকে খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে নিজে এসে ধরা দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমরা যে জিকির, এখানে যে জিকিরের জলসা সাজানো হয়েছে, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, নিয়মিত নামাজি আছে, অনিয়মিত নামাজি আছে। কেউ হালাল পথ উপার্জন করে, কেউ হালাল পথে করে, কেউ দিনে করে, কেউ রাতে চুরি করে করে আছে না নাই? কত ধরনের মানুষ, সব ধরনের মানুষ নিয়ে এখানে একটা জলসা সাজানো হয়েছে, মাওলার জিকিরের জলসা। কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর ওয়াজটা পুরো ব্যতিক্রম। আমরা যে জিকির করি, জিকিরের জলসাটা একেবারে নরমাল, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? আমাদের যে জিকিরের জলসাটা একেবারে নরমাল। কিন্তু বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে মানুষগুলো যে জলসায় বসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার মাওলা তার বান্দার জিকির করে। আল্লাহর জলসার তুলনায় জলসাটা একেবারেই নগণ্য। কথা বলেন না কেন? একেবারে তুচ্ছ। আল্লাহর জলসার কি আপনারটা কি আমারটা কি এক? কোনোভাবে বন্ধু তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাদকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে, আমার দিকে তাকান, সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি বেশি বন্ধু জিকির করবা গো, তত বেশি তোমার হার্টটা ভালো থাকবে, স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, তার সুস্থতাটাও তত বেশি স্ট্রং। আরে জোরে বলেন না। এই জিকিরের ট্রেনিং দিয়েছেন কে? আরে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল। বুঝতে পারলে উত্তর দিবেন, নাইলে সাইলেন্ট থাকবেন। এই জিকিরের ট্রেনিংটা কে দিয়েছে? আল্লাহর হাবিব। এই জন্য বলেছি বন্ধু, আহলে সুন্নাত মানে হলো নবীকে গ্রহণ করা। কি করা? আরো জোরে বলেন না। কি করা? কি সমস্যা? কি করা? নবীজিকে ভালোবেসে হৃদয় দিয়ে গ্রহণ করা, নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জীবনী নিজের মধ্যে লালন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নিয়ত। আর আপনি মুখে মুখে বলবেন সুন্নিয়ত, জিকিরের সময় জিকির করবেন না। এবার আমার দিকে তাকানো বন্ধু, জিকির দুই ভাবে করা যায়, কয় ভাবে? এই মুখটা দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, সেই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। আরো বড় মজার খবর হলো হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। যেমন এক্সাম্পল, আমার দিকে তাকান। এই যে টিস্যু, আমরা যখন অনেক কথা বলতে থাকি তখন মুখ দিয়ে থুতু বের হয় কিনা, অথবা হাতে যদি ময়লা লাগে আমরা এই ময়লা পরিষ্কার করে এটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করি, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো ওই মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাম্মদ illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ মুহাম্মদ ও সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আহড় শিকড় ছিল মহাকালম সৃষ্টি জাহান ও শিলা আহড় শিকড় ছিল মহাকালম সৃষ্টি জাহান ও শিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি যারা জিকির করেননি আমি আপনাদেরকে বলবো আপনারা দুইটা উপাধি পাবেন নেগেটিভ কয়টা দুইটা হয় আপনারা কৃপণ আর না হয় আপনারা অহংকারী ঠিক কথা বলেন না কেন আপনাদের মধ্যে কিসের তো অহংকার কিসের তো জ্ঞাতা